হিসেব নিকেশ তো ঠিকঠাক হইলো, 2 দিন পরে ঈদ। কি দেখি করবানে, বক্স তো সব রয়েছে, সাইড ডে বক্স বাড়াইলো, আর এই সাইড ডে বক্সে কি দেখি হবে না। ভাই এবার বলে একটা ঝাঁকানাকা বক্স নিতে। ওরে সামলা সে জন্যই তো আসলো। ভাই বক্স যদি ভালো নয়, মান সম্মান কিন্তু আপনারই যাবে সব। মানে এমন একটা ঝাঁকানাকা বক্স নিতে হবে এবার, ঠিক আছে? মানে উত্তর পাড়ায় গিয়ে ওই বক্সের সাউন্ড যেন আমাকে এই বক্সের চোটে, মানে কোপে চড়ে যেন না শোনা ওরে যায়। পাগল, সে কথা কি কোয়া লাগে? আইসি কার কাছে দেখতেছিস না, সাউন্ড বক্সের তো অভাব নেই এখানে। আর বাজেট কি এবার তুই কম আছে নাকি? এবার ভালো কালেকশন এইছে, ভালো দিকে একটা বক্স নিয়ে দিবা। একটা লাগুক আর দুটো লাগুক, তোরাই যে সানরাত্রি পিকনিক করবি না, সানরাত্রি বক্স বাজানো শুরু করবি, 3 দিন পর্যন্ত চলবে। ও ভাই 3 দিন চালালে তো মেলা টাকা বাড়া আসবে না। ওরে সামলা কয় টাকা ভালো লাগবে না সে আমি বুঝবা না, তুই ভিতরে চল দিন। কেশিয়া সাহেব যে এ ভালো বক্স আছে না? ভাই, আমার এই জায়গায় বক্সের বিষয় তো ভালো করেই জানেন। আর এবার রোজার আগে টাঙ্গাই লিখলাম বক্স আনতে আমি। হ্যাঁ ওই রাত্রির বাজাও তা তো শুনলাম। মোটামুটি 1 পেয়ার বক্স দিবা, 3 দিন থাকবে। কয়টা টাকা ভাড়া দিতে কম? ভাই 1 পেয়ার লাগে আর 1.5 পেয়ার লাগে, অতি সমস্যা নাই, কিন্তু এখন তো জিনিসপত্রের সব দাম বেশি, তা 3 দিন রাখলেই 15,000 টাকা দিয়া লাগবে। ওরে টাকা 15,000 লাগুক আর 16,000 লাগুক সেটা বিষয় না, সাউন্ডটা যেন ভালো হয়। দক্ষিণ পাড়াতে বাজাবে, উত্তর পাড়াতে শোনা যাবে সেই এ ভাই কিরাম বক্স দিছ আগে? ও তো বাজে আমার এই বাটন ফোনে সেই ষোলো। আগের বার আইলে তোরা মাতব্বারি করিয়ে দিল্লির মঠে 1500 টাকা, তা ও বক্স বাজে। আগের বার উড়া বক্স নিলে সে কথা বাদ দাও, আমি একটা মসজিদের রানিং ক্যাশিয়ার, আমার কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, কেশিয়ার মানুষের টাকার অভাব নেই, 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে যাও, তা সময় মতন বক্স আমি পৌঁছে দিবানে। এই ধরো 5,000 টাকা, সুন্দর করে লেখো মসজিদের ক্যাশিয়ার নাই। আর ওই যে বক্স হচ্ছে নতুন যে পেয়ার নিয়ে আইসাও ওই পেয়ার দিবা, আর হচ্ছে সময় মতো পাঠাই দিবা। আচ্ছা ঠিক আছে। নে মুরগির বিষয়ে কথা বলে আসি। ভাইপো ও রনি, হ্যাঁ মুরগি দেওয়া যাবে না? মুরগি তো আছে, মুরগির রেটটা একটু বেশি। এ কয় টাকা বেশি? এ দাম নিয়ে তোমার সাথে কোনোদিন কথা কইছি? ছেলেমেলে পিকনিক করবে, পিকনিকে তোমারও দাওয়াত থাকবে, মোটামুটি 1-150 লোকের আয়োজন। তাহলে সেই বালি 15-20টি মুরগি যা লাগে সেই বালি সাইজ করে সুন্দর করে আমার বাড়ি পাঠাই দিবা। ঠিক আছে চাচা, কিছু মুরগি শর্ট আছে, আচ্ছা বিকেলে আসলে আপনার দিয়ে আসবেন। মনে করে দিবা। আপনার ওই মসজিদের ইমাম সাহেব দেখা করতে বলেছে। ইমাম সাহেব আবার বাইরের কি জন্য দেখা করতে কইয়েছে? সে তো আমি জানি না, আমার বললো জরুরি। ঠিক আছে সমস্যা না, তুমি এক কাজ করো, তো কাছে 1000 টাকা আছে, এটা রাখো আর মুরগি পাঠাই দিয়ে বাড়ি যেয়ে তোমার কাকিতে টাকা আনবা। এ সাবধানে ওটো, গাড়ির পরে যেন ঘা গোলাই কি আবার ভাঙে যায় না। এ বলো সেই ওই নাহিদ কেশিয়ারের বাড়ি যাবে, সেইভাবে নিয়ে যাবি, আর দড়ি দোড়া ভালো করে বাঁধবি যেন কোনো সমস্যা না। রোজার দিনই আইটি পারা যায়। এই ইমাম সাহেব, এই বাইরে এসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, তা কি সমস্যা কি? কিশোর সাহেব, আজকে আপনি রোজা না? আর কইয়ে না, তোমার মাইকের যে আওয়াজ অর্ধেক রাত্রিতে চিল্লানো শুরু করেছাও। উঠিলাম, মাথা যন্ত্রণা করছিল, ভাবলাম 10 মিনিট ঘুমাইনি, 10 মিনিট ঘুমাই উঠে দেই বেলা উঠে গেছে। আর কালকের রাত 2টোর সময় খাইছি, ওই সময় খাই তো আর সারাদিন না খাই থাকা যায় না। আর তুমি তো জানো আমার একটু গ্যাসের সমস্যা আছে। কিশোর সাহেব, রোজা রাখাই তো উচিত ছিল, কারণ এটা আল্লাহর বিধান। চুপ করো, আমি একটা সম্মানিত লোক, তোমার তো আমি জ্ঞান নিতে চাইনি। ডাকছো কি জন্য সেটা বলো। 2 দিন পরে তো ঈদ, ঈদের সময় আমার বাসায় যেতে হবে, তারাবির টাকাটা যদি দিতেন। কি মানে বুঝলাম না, ঈদের তো আরো কয়দিন বাকি আছে, আর এবার তো কালেকশন